আজকে র একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে আমরা স্টার্ট করব রেশিও প্রপোর্শন, যেগুলো গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসিতে এসছে। দেখো, গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অনেক কোশ্চেন এসছে, কিন্তু অতগুলো কোশ্চেন করে আমাদের লাভ নেই। আমরা টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো করব। তো আমি তোমাদের গ্র্যাজুয়েট লেভেল থেকে 10টা টাইপ আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থেকে 6টা টাইপ এনেছি। তো প্রথম থেকে আমরা স্টার্ট করি গ্র্যাজুয়েট লেভেল নিয়ে। রেশিও প্রপোর্শনের টোটাল 10টা টাইপ আছে। টাইপের নিচে আমি তোমাদের কোশ্চেন নাম্বার দিয়ে দিয়েছি, যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আর কাউর যদি এই অঙ্কগুলোর পিডিএফ লাগে, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের পিডিএফ সেন্ড করে দেবো, বা তোমরা কমেন্টেও আমাকে বলতে পারো। ওকে, আমরা ফার্স্ট টাইপ স্টার্ট করছি। এজ বেস প্রবলেম। কোশ্চেন নাম্বারগুলো দিয়ে দিয়েছি, এই কোশ্চেন নাম্বারগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। ফার্স্ট কোশ্চেনে চলে আসছি। রাহুল সেজ ইজ 3 times এজ অফ হিজ ডটার। তাহলে রাহুল ইজ টু রাহুলের ডটারকে যদি আমরা ধরি, রাহুল হলো 3 টাইম 3x আর ডটার হলো x। আফটার 8 years ফ্রম নাও, তাহলে রাহুলেরও 8 years বাড়বে আর ডটারও 8 years বাড়বে। আফটার 8 years ফ্রম নাও হিজ এজ উইল বি 5 years মোর দ্যান টুয়াইস এজ অফ হিজ ডটার। তাহলে ডটার এজকে যদি আমরা 2 দিয়ে গুণ করে টুয়াইস করে 5 ইয়ার অ্যাড করি, তাহলে রাহুলের সমান সমান হবে। এবার ক্যালকুলেশনটা দেখো, 3x থেকে এখানে 2x মাল্টিপ্লাই হলে এই পাশে এলে 2x মাইনাস হয়ে x থাকবে, আর এখানে 8 টু যা 16 আর 8টা মাইনাস হয়ে গেলে 8 থাকবে, আর 5 মানে 13 x এর ভ্যালু। তাহলে রাহুলের প্রেজেন্টেজ কত? x এর ভ্যালু যদি 13 হয়, 3x এর ভ্যালু 39 ইয়ার্স, তাহলে রাহুলের প্রেজেন্টেজ কত? 39 ইয়ার্স। চলে আসছি আমরা সেকেন্ড টাইপ, ডাইরেক্ট অ্যান্ড ইনভার্স প্রপোর্শন। এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব। এখানে x ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a স্কয়ার। তাহলে এখানে করব x1 y1 এর স্কয়ার ইকুয়াল টু x2 y2 স্কয়ার। প্রথমে x এর ভ্যালু বসিয়ে দিই। x1 এর ভ্যালু 97, y1 এর ভ্যালু কত ছিল? 6, যার স্কয়ার বসাবো আমরা 36। x2 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, x2 রেখে দিলাম। y2 এর ভ্যালু কত দেওয়া আছে? 2, 2 এর স্কয়ার বসে গেলে 4। তাহলে বোথ সাইড মাল্টিপ্লাই করছি, ক্রস কাটাকাটি করছি। 4 দিয়ে 36 কাটলে 9, 9 ইন্টু 97, 9 ইন্টু 90 810, আর 7 নং 63, 810 আর 63 কত? 873, যেটা হলো x2 এর ভ্যালু, অপশন এ। ওকে, আমরা থার্ড টাইপে আছে মিন প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন। এখানে হচ্ছে c ইজ দ্য থার্ড প্রপোর্শন অফ 57 and b, আর b ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 3 ইভেন ন্যাচারাল নাম্বার। ফার্স্ট 3 ইভেন ন্যাচারাল নাম্বার হলো 2 + 4 + 6 = 12। তাহলে প্রপোর্শনে আমরা লিখে দিই, থার্ড প্রপোর্শন কি হয় আমাদের? a/b = b/c। এর ভ্যালু এখানে দিয়েছে কত? 57। b হলো সাম অফ 3 ইভেন ন্যাচারাল নাম্বার, যেটা আমরা বের করেছি 12, = 12/c। c এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করতে যাই, c = 12 × 12 মানে 144/57। মোটামুটি 57 এর 3 গুণের থেকে একটু কম আছে, তো চয়েসেবল অপশন আমাদের কত? 3 এর থেকে একটু কম, 2.53। চলে আসছি আমরা 4 নম্বর টাইপে, প্রপোর্শন ইকুয়েশন টাইপ। এখানে বলছে when x is added to each 22, 60, 26, 19 and 21, the number obtained is this order, they are in proportion। তাহলে যদি প্রপোর্শন করতে যাই 22, এখানে একটা ভ্যালু পুট করতে হবে, একটা প্লাস মাইনাস যা ইচ্ছা হতে পারে। 26 প্লাস, আবার এখানেও হবে 19 প্লাস, এখানে ভ্যালু একটা, এখানে 21 প্লাস, এখানে একটা ভ্যালু। তো এখানে আমি তোমাদের শর্টকাট বলবো, এটাকে +2 4 8 16 দিয়ে করবে, বা -2 4 8 16। আমরা এখানে প্রত্যেকটা যদি -16 নিয়ে নিই, তাহলে এখানে দেখো কত আসছে? 8/10। 8/10 মানে কত হবে? 6/10 মানে হচ্ছে 3/5। এখানেও দেখো মাইনাস করলেও কিন্তু 3/5 প্রপোর্শনে চলে আসছে। তাহলে x এর ভ্যালু আমরা কত নিলাম? -16। এবার -16টা যদি এই প্যাটার্নে বসাই, 2x/y = y/4x - 8। তো x এর ভ্যালু আমাদের কত? -16 নিয়েছি, তাহলে 2x এর ভ্যালু আমাদের কত হবে? দুটো -16 গুণ করলে কত হয়ে যাবে আমাদের? -32, আর এখানে থাকলো y, আর এদিকে y/, এখানে 4 × -16, 4 × -16 করলে কত হবে? -64। তার সাথে যদি -8টা অ্যাড হয়, তাহলে কত হয়ে যাবে? -72। এবার y এর এমন একটা ভ্যালু লাগবে, এটাও প্রপোর্শনে চলে আসবে। যদি অপশনের দিকে তাকাই আমরা,
এই ওয়াই এর জায়গায় যদি এই ইকুয়েশনে উপরে নিচে যেখানেই মাইনাস থাকুক পুরো ইকুয়েশনটা মাইনাস, তাহলে বোথ সাইডের মাইনাসটা আমরা কেটে দিতে পারি। এখানে অপশন থেকে যদি একটা চয়েসেবল অপশন আছে ওয়াই এর জায়গায় যদি আমরা 48 করে দিই, এটা 2:3 হয়ে যাচ্ছে, 16 দুগুণে 32, 348। এখানেও যদি আমরা 48 করে দিই, 24 দুগুণে 48, 3 24 72, কি আছে 2:3 রেশিওতে মিলিয়ে যায়। তাহলে আমাদের চয়েসেবল অপশন কত? 48। চলে আসি টাইপ 5 এ রেশিও কম্পারিজন। এই টাইপের অঙ্কগুলো তোমাদের আগে আমি করেছি। নিউমেরেটর ডিনোমিনেটর ডিফারেন্স করব, সেই ডিফারেন্সটা দিয়ে নিউমেরেটরকে ভাগ করে দেবো। এটা ডিফারেন্সটা দেখো 16 আর 57 ডিফারেন্স, মোটামুটি আমাদের চলে আসে 41, যেটা দিয়ে 16কে ভাগ করলে অনেক বেশি হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে ফ্র্যাকশনটা। তো আমাদের বড় ফ্র্যাকশনটা খুঁজতে হবে। 24 আর 54 এর যদি ডিফারেন্স করি আমরা, তাহলে 30 আসছে। 24 কে যদি 30 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু অনেকটা বড় আসবে আগেরটার থেকে। বাকিগুলো যদি আমরা চেক করে দেখি, এখানে আসছে 36 দিয়ে যদি 36 দিয়ে যদি 17 কে ডিভাইড করি সেটা অনেক ছোট হয়ে যাচ্ছে। আবার এখানে 32 দিয়ে যদি 28 কে ডিভাইড করি অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের চয়েসেবল অপশন হলো বি। টাইপ 6 ইনকাম এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিং প্রবলেম। একটা অঙ্ক এখানে আমি দিয়ে দিয়েছি, বাকি নাম্বারগুলো তোমাদের দেওয়া আছে। এই অঙ্কটা আমরা দেখি। দ্য রেশিও অফ ইনকাম সীমা অ্যান্ড দর্শন ইজ 7:8. They save 15,000 and 9,000. The ratio of their expenditure 11:16. What is the total expenditure? দুজনের টোটাল এক্সপেন্ডিচার আমাদের বের করতে হবে। তাহলে এক্সপেন্ডিচারটাকে নিয়ে করি। ওর এক্সপেন্ডিচার 11x আর দর্শনের হলো 16x। দুজনে সেভ করেছে 15,000 আর 9,000। তাহলে এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাহলে তাদের কি রেশিও আসবে? ইনকাম রেশিও 7/8। এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের এক্স এর ভ্যালু আসবে 2375। কিন্তু আমাদের চেয়েছে কি? টোটাল এক্সপেন্ডিচার। তাহলে এখানে কত ছিল? 11x আর এখানে কত ছিল? 16x, টোটাল 27x। তাহলে 27x এর ভ্যালু কত হয়ে যাবে? 27 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে আমাদের এই ভ্যালুটা আসবে 64,125। ওকে, চলে আসছি টাইপ 7 ডিস্ট্রিবিউশন অফ মানি, প্রফিট অ্যান্ড শেয়ারিং। এর টোটাল প্রফিট হলো 25,300। এটা পি কিউ আর এর মধ্যে ভেঙে দিতে হবে। এখানে রেশিও দিয়েছে P/Q, Q/R। এটা আমরা জানি, এটা মাল্টিপ্লাই এটা আর এটা মাল্টিপ্লাই করতে হবে। এইদিকে রেশিও দেখো 3:12 আছে। এটা একটু আমরা যদি ছোট করে নিই সুবিধা হবে। 1:4 করে নিলাম। রেশিও মার্চ করছি 9:7, 1:4। তাহলে 9:7:28 কার? P/Q/R। তাহলে এখানে বলছে টোটাল ভ্যালু, এটা যদি যোগ করি 9.7 পয়েন্ট এন্ড 28 পয়েন্ট, তাহলে হচ্ছে 44 পয়েন্ট। 44 পয়েন্ট দিয়ে যদি এই যে অ্যামাউন্টটা 25,300, এটাকে যদি আমরা 44 দিয়ে ডিভাইড করি, এক পয়েন্টের ভ্যালু আসবে 575। এবার চেয়েছে দ্য প্রফিট অফ আর। তাহলে আর এর কাছে কত পয়েন্ট আছে? 28 পয়েন্ট। এক পয়েন্টের ভ্যালু কত আমাদের? 575। তাহলে 28 দিয়ে 575 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আমাদের ভ্যালু আসবে 16,100। ওকে, Number 8, percentage plus ratio combined questions. The ratio of 3 number 10:15:13. 10% of the first number is 66. 10% যদি কোনো নম্বরে 66 হয়ে থাকে তাহলে 100% কত? 660। তাহলে 10 পয়েন্টের ভ্যালু যদি 660 হয়ে যায় তাহলে এক পয়েন্টের ভ্যালু কত? 66। তাহলে এক পয়েন্টের ভ্যালু যদি আমাদের রেশিওর ঘরে এক পয়েন্টের ভ্যালু যদি আমার 66 হয়ে থাকে, তাহলে কি বলেছে? What would be the 50% of the difference of the third and second number? Third আর second number এর পয়েন্টের ডিফারেন্স কত? 2 পয়েন্ট। তার 50% মানে 1 পয়েন্ট। তাহলে 1 পয়েন্ট অফ রেশিওর ঘরে 1 পয়েন্টের ভ্যালু কত আমার? 66। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 66। ওকে, টাইপ নম্বর 9, কয়েন টোকেন কোয়ান্টিটি মিক্সচার প্রবলেম। এখানে দিয়েছে ব্যাক কন্টেন্ট রেড, গ্রিন অ্যান্ড পিঙ্ক। প্রথমে একটা রেশিও দিয়েছে রেড অ্যান্ড গ্রিন, আমরা লিখে নিই red/green 7:20। আর পরেরটা আমাদের দিয়েছে pink/red 15:12। দেখো বোথ সাইডে যদি আমরা রেডটাকে সমান, প্রথমে এই রেশিওটাকে কমিয়ে নিই, 3 দিয়ে ভাগ করলে এটা 5:4 হয়ে যাচ্ছে। এবার দেখো বোথ সাইডে যদি আমরা রেডটাকে সমান করে নিই তাহলে এখান থেকে আমরা green/pink পেয়ে যাবো। এখানে রেড কত আছে? 4 আছে। আর এখানে রেড কত আছে? 7 আছে। 4 আর 7 এর যদি এলসিএম করি 28। তাহলে এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 28, আর এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 35। এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 28, এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 80। দেখো বোথ সাইডে 28 রেড কমন হয়ে যায়। তাহলে গ্রিন আর পিঙ্কের রেশিও কি চেয়েছে আমাদের? আমাদের চেয়েছে green/pink। তাহলে গ্রিন কত? 80
আর পিঙ্ক কত 35, এদের রেশিও বানিয়ে দিলে 16:7, অপশন নম্বর সি। চলে আসছি টাইপ 10 মাল্টি নাম্বার রেশিও প্রবলেম। চারটে নাম্বারের রেশিও দিয়ে দিয়েছে 11:19:5:7, এগুলো যদি আমরা অ্যাড করি 19, 11, 30 আর এখানে 12, তো চলে আসছে আমাদের 42 পয়েন্ট, 42 পয়েন্টস। 42 পয়েন্টের ভ্যালু এটা, এটাকে 42 দিয়ে ডিভাইড করে দিলে আমাদের 1 পয়েন্টের ভ্যালু পেয়ে যাবে। 1 পয়েন্টের ভ্যালু কত 54.5। তো আমাদের কি চেয়েছে সাম অফ দ্য ফার্স্ট এন্ড থার্ড নাম্বার। ফার্স্ট নাম্বার কত 11 পয়েন্টের, থার্ড নাম্বার 5 পয়েন্টের, 16 পয়েন্টের। তো এর সাথে আমরা 16 মাল্টিপ্লাই করে দেবো। 16 মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার হয় চলে আসবে কত 872। ওকে, আমরা শেষ করলাম গ্র্যাজুয়েট লেভেলে 10টা টাইপ। এই 10টা টাইপ তোমরা প্র্যাকটিস করো, নিচে লেখা নাম্বারগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। কোনো অঙ্কে প্রবলেম হলে নাম্বারটা আমাকে দাও, সেটার ভিডিও আমি শর্টসে তোমাদের দিয়ে দেবো।